আমি আসছি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস থেকে, মানে কোর্ট থেকে। কোর্টের সুবিধাগুলো মানুষ কিভাবে বিনা পয়সায় পাবে সেগুলো জানানো হবে। আমাদের অফিস হচ্ছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, বা কোর্টে গিয়ে বলতে হবে ডিএলএস অফিসে। আমাদের সমাজে অনেক রকম অঘটন ঘটছে, যেগুলো হয়তো অনেকে থানা গেল, কোনো কমপ্লেন নিচ্ছে না, কোর্টে যাচ্ছি উকিল মহলে পয়সা নিয়ে নিচ্ছে। অনেক সময় কি হচ্ছে, এই বাচ্চাগুলোকে মেয়েদের হয়তো কোনো প্রলোভন দেখিয়ে যে কোনো কাজ দিব বা আর কিছু প্রলোভন দেখিয়ে নিয়ে চলে গেল, বাইরে গিয়ে নিতে গেল। এসব হচ্ছে শিশু পাচার বা বাল্যবিবাহ। এইসব সম্বন্ধে আমরা যে কোনো ব্যাপারে আইনি সহায়তা দিই। প্রতিবেশীর সঙ্গে কোনো অসুবিধা হতে পারে, ঘরে কোনো স্বামী স্ত্রী বাবা মা বা আর কারোর সঙ্গে কোনো রকম অসুবিধা হতে পারে, যে কোনো রকম আইনি সহায়তার প্রয়োজন হোক না কেন, আমরা সমস্ত রকম সহায়তা, কোনো পয়সা লাগবে না। আমি বিনোদপুর, অমৃতি আর ফুলবাড়িয়া এই তিনটে অঞ্চলের দায়িত্বে আছি। বৃহস্পতিবার আর মঙ্গলবার এই দিনগুলো দেখে আমরা বসি। যদি আমাকে না পাওয়া যায় অঞ্চল অফিসে, প্রধানের কাছে আমার ফোন নাম্বার আছে, হ্যাঁ, প্রধানের সঙ্গে যোগাযোগ করলে আমার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। আমাদের সঙ্গে যোগাযোগ যদি না হয়, কোনো অসুবিধা হয়ে গেছে, আমাকে এমার্জেন্সি যেতে হবে, কোর্টে যাবে, বলে ডিএলএস অফিস কোনটা বা আইনি সহায়তা বিনা পয়সায় পাওয়া যায় ওই অফিসটা কোনটা, একদম যে কোনো জন দেখিয়ে দিবে, অফিসে যাবে, সমস্যার কথা বলবে, ওখান থেকে সমস্ত রকম সহায়তা করবে। কারা পাবে এই সুবিধাগুলো? এসসি, এসটি, হ্যান্ডিক্যাপ, মহিলা, শিশু, যারা শ্রমিকের কাজ করে, যারা জেলখানাতে আছে, তাদেরও আমরা বিনা পয়সায় বের করি। জেলখানাতেও আমাদের লোক যায়, গ্রামে এখন করতে হচ্ছে, বিভিন্ন সব জায়গায় আমাদের লোক আছে। এবং এই কথাগুলো জানে না মানুষ, আমরা লোককে জানানোর জন্য গ্রামে ঢুকতে হয়, পঞ্চায়েতে বসি, পঞ্চায়েতে যারা যায় তাদের সেইভাবে সাহায্য করি। বিভিন্ন জায়গায় আমরা সহায়তা করতে পারি, এই জানানোর জন্যই আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয়, গ্রামে ঢুকতে হয়। এইখানে গেলাম কয়েকজন দাঁড়ালো, শোনার মতো আগ্রহ নাই, শুনলো না, চলে এই এদিক থেকে সবাই উঠছে তো মানুষগুলো। আমি এটা